আর মালদা সীমান্তের দিকে নজর রাখবোই, কারণ সীমান্তের ছবিটা ঠিক এরকমই চাপা উত্তেজনার একটা ছবি। পাঁচটা দিন ধরে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কিভাবে ফসল লুট হয়েছিল, আর সেই ফসল লুট ঠেকানোর জন্যই কাঁটাতারের বেড়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু আজকের ছবিটা ঠিক কি জানবো, কারণ সুখদেবপুরে বারবার আমরা দেখেছি যে কাঁটাতারের বেড়ার দাবি জানানো হচ্ছে। সেবক রয়েছে, আরো ডিটেল এখনকার ছবিটাও জানাতে পারবে। বিজিবির বাধাতেই তো আটকে রয়েছে সেবক কাঁটাতারের বেড়ার কাজ, কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কষ্ট করে ফসল ফলাবেন আর ওপার থেকে এসে সেই ফসল লুট করে নিয়ে যাবে, আর সেই কারণে বেড়া দিতে দেওয়া হবে না। এটা কি করে সম্ভব? আলটিমেটলি কাজ হবে কবে? বেড়া দেওয়া যাবে? দেখো, কবে কাজ হবে বা আদৌ কবে দেওয়া যাবে কিনা সম্পূর্ণ বিষয়টি নিয়ে একটা অনিশ্চয়তা, আর এতেই ক্ষোভ বাড়ছে এপারের সুখদেবপুরের বাসিন্দাদের। আমার পেছনেই বাংলাদেশ, এবং বাংলাদেশের দেখছো পিছনে বিস্তৃত জমি, সেগুলি কিন্তু কৃষি উর্বর জমি। এখানে সারা বছর ফসল ফলান ভারতীয় কৃষকেরা, আর তাদের অভিযোগ সীমান্তে কিন্তু দেখা যায় বছর ভর বাংলাদেশি দুর্বৃত্তরা তারা ভারতীয়দের ফসল সেগুলি লুট করে নিয়ে যায়। গত দুদিন আগেও এই ঘটনা ঘটেছে, প্রচুর গম কেটে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, আম গাছ কেটে সাফ করে দিয়েছে দুষ্কৃতীরা। একই সঙ্গে ভারতীয়দের বসানো যে স্যালো মেশিনগুলি রয়েছে জমিতে জল দেওয়ার, সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এইসবের সমস্যা সারা বছর, এবং স্থানীয়রা বলছেন শুধু কৃষি ফসল লুট হয় তা নয়, এখান দিয়ে ফেন্সিডিল পাচার হয়, এখান দিয়ে গরু পাচার হয়, এখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, এসব সমস্যায় তারা জর্জরিত। মানে নিশ্চিন্তে রাতের ঘুমাতে পারেন না সুখদেবপুরের বাসিন্দারা, কারণ দূর দূরান্ত থেকে চোরাচালানকারীরা সশস্ত্র অবস্থায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রাতভর দাপাদাপি করে। আর এই শীতের মরশুমে এই সম্ভাবনা, এই পরিস্থিতি কিন্তু আরো বেড়েছে। আর তাতেই পথে কাঁটাতার বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ। তারা চাইছেন সুরক্ষা, তারা চাইছেন নিশ্চিন্তে নিদ্রাযাপন, আর এই জন্যই প্রয়োজন কাঁটাতারের বেড়া। কিন্তু কবে কাজ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। 17 তারিখ নাগাদ বিএসএফ থেকে এই বিষয়ে অবস্থান জানায়। 5 দিন থেকে কাজ বন্ধই আছে, কাজ চলছে না। খুব মিটিং টিটিং উভয় পক্ষ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা আসেনি। গ্রামবাসী তো চাইছি যে কি তাড়াতাড়ি হয়ে যাক, হলেই ভালো। আমাদের চুরি হয়ে যায়, গরু মোষ বাধা থাকে, রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে যায়। যদি হয়ে যায় তার কাটার বেড়া, তাহলে তো আমাদের সুরক্ষিত থাকবো আমরা। তার বেড়াটা হয়ে গেলে আমাদের ফসলটা ভালো থাকবে, ক্ষতি হবে না, চোরাচালানটা বন্ধ হবে। কাঁচা কালাই কেটে আনতে হয়, পাকাইতে পারি না কলাই কেটে নিয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের সমস্যা। তার বেড়াটা না থাকাতে আমাদের বেশি ক্ষতি হচ্ছে। বেড়ার কাজ তৈরি বন্ধ হয়ে গেছে, যেন তাড়াতাড়ি হয়, সরকার যেন তাড়াতাড়ি আমাদের ভাবে। বেড়ার জন্য আমরা দরকার হলে আমরা গ্রামবাসী, দেশবাসী, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, তৈরি আছে সব সময়। আমাদের বিএসএর সঙ্গে কথা হয়েছে যে এখন আপাতত কাজ বন্ধ থাকবে, 17 তারিখের পর কাজ শুরু হবে। ওরা ফসলকে নিয়ে চলে যাচ্ছে, হয়তো কোনো মেশিন টেশিন আছে ওগুলা নিয়ে চলে যাচ্ছে। বিএসএফ পাহারা দিচ্ছে, কিন্তু বিডেরা সবসময় বাংকার তৈরি করে প্রস্তুতি নিয়ে আছে। আমরা গ্রামবাসী সবসময় বিএসএফ কে সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিএসএফ ওরা বলছে উপরতে মহল থেকে যখন আলোচনা আসবে তখন আমরা কাজ শুরু করবো। তাড়াতাড়ি আমরা চাই যেন তার বেড়াটা হয়ে যাক। আর আবারও জালে দুই বাংলাদেশি। এবার দত্তপুকুরের বামনগাছি থেকে গ্রেপ্তার করা গেছে দুজনকে। কিভাবে ভুয়ো নথি নিয়ে ভারতে থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে জিয়াউল। ভুয়ো নথি নিয়ে ভারতে থাকার অভিযোগ, কতদিন ধরে এখানে বসবাস? দেখো, দত্তপুকুর বামনগাছি এলাকায় দুই যুবক বেশ কিছুদিন, অর্থাৎ প্রায় 1 বছর ধরে সেখানে ভুয়ো নথি দেখিয়ে সেখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে সেখানেই বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ সেখানে আনা দেয়। ফলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র দেখিয়েছে, অর্থাৎ নাম ভারিয়ে, অর্থাৎ সেখানে রয়েছেন তাদের নাম, দুজনের নাম হচ্ছে, একজনের নাম রফিকুল এবং একজনের নাম হচ্ছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম নাম ভাঙিয়ে এ দেশে থাকতেন এবং তার নাম নারায়ণ অধিকারী, অর্থাৎ নাম ভাঙিয়ে এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছেন। ফলে তার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করে বারাসত আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ অবৈধ নথি পেয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো পুলিশ তাদেরকে যখনই গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়, তারা কিন্তু এদেশীয় বলেই দাবি করছিল এবং তারা এদেশীয় কাগজপত্র দেখাচ্ছিল, কিন্তু পুলিশ যখন আরো ডিটেলসে জানতে যায় তখন তারা ভেঙে পড়েন এবং তারা বাংলাদেশ থেকে প্রায় 1 বছর আগে এসে এখান থেকেই নথি তৈরি করেছিল এমনটাও স্বীকার করে। এবং নুরুল ইসলামের তার নাম ভাঙিয়ে এখান থেকে নারায়ণ অধিকারী নাম ভাঙিয়ে এখান থেকে ভোটার কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো বেশ কয়েকজন বাংলাদেশি এদের সঙ্গে এসেছিল এমনটাও পুলিশ সূত্রে খবর। ফলে এই দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য। বেশ, পাঁচই আগস্ট 2024 শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন, আর তারপর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কবে শেখ হাসিনা তিনি আবারও বাংলাদেশে ফিরে যাবেন। যা জানা যাচ্ছে তাতে মার্চের আগেই নাকি দেশে ফিরছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে 1 মাসের মধ্যেই নাকি পরিস্থিতি পরিবর্তন হবে বাংলাদেশে, এমনটা ইঙ্গিত দিচ্ছেন তিনি। মার্চের আগেই দেশে ফিরবেন মুজিব কন্যা, মন্তব্য আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদিমের। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। শুধু তাই নয়, সরকারি থাকাকালীন একাধিক ভুল হয়েছে স্বীকার করছেন আওয়ামী লীগ নেতা। ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে দ্বিধাবোধ নয়, মন্তব্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিমের। আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের ভুলভ্রান্তি ছিল, আমরা সেই ভুলভ্রান্তিগুলো অস্বীকার করব না। সরকারি দল ভুল তো অবশ্যই হয়েছে, যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে, জাতির কাছে, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। আর ঘরে বাইরে সমালোচনার মুখে বাংলাদেশের তদারকি সরকার। মূল্যবৃদ্ধি নিয়ে তদারকি সরকারের সমালোচনা বিএনপি নেতার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, দাবি রুহুল কবির রিজভীর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না। বাংলাদেশে কিন্তু কিছুতেই থামছে না ভারত বিরোধী হুঙ্কার, চলছে ভারত বিদ্বেষী মন্তব্য, ফাঁকা আওয়াজ। বাংলাদেশে একের পর এক গন্ডগোল করাচ্ছে নাকি ভারত। হ্যাঁ, হাস্যকর অভিযোগ বিএনপি নেতার। বাংলাদেশে আগুন লাগলে শান্তিতে থাকবে না ভারতও, হুঙ্কার বিএনপি নেতা মির্জা আব্বাসের। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে। আজকে এখানে আগুন, সেখানে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন।